আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনে সবাই যাবে, কিন্তু এক শ্রেণী আল্লাহর সামনে উঠবে। যেই না উঠতে শুরু করবে, তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে। কোঠর থেকে চোখ আল্লাহ বের করে দিবেন। মানুষ দেখে বুঝে ফেলবে এইটা ভিন্ন মামলার আসামি, এইটা জুলুমের কেসে ধরা খাইছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না চোখ বের হয়ে যাবে, সাথে সাথে তার দ্বিতীয় চিত্র হবে, মুতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তরফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ এক দলের ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, তখনও জাহান্নামে পাঠানো হয় না। ফেরেশতা যায় গাড়ের মধ্যে বাড়ি দিবে, দেওয়া মাত্র মাথাটা উঁচুর দিকে হয়ে যাবে, ডানের দিকেও কাত হয় না, বামের দিকেও কাত হয় না। আল্লাহ বলছেন, ঘাটটা লক হয়ে হাসরের ময়দানে চোখ বের হয়ে যাবে। মানুষ দেখে বুঝে ফেলবে আল্লাহর কাছে এক নম্বর আসামি। ওইটা দেখে বুঝে ফেলবে তার বিপদ কি। ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন, তার অন্তরটাকে আল্লাহ হতাশায় হতাশায় জর্জরিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা হাজির হব। আমি বিশ্বাস করলেও হাজির হব, বিশ্বাস না করলেও হাজির হব। কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে হাজির হলে আল্লাহ রাব্বুল আলামিনের দলে থাকব, আর বিশ্বাসী হিসাবে হাজির না হলে বাম্পার খাওয়ার দলে থাকবো। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এখন আল্লাহর সামনে আমরা হাজির হব, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিনে আল্লাহর সামনে যারা হাজির হবে, ওই হাজির হবে যারা, ওই অপরাধী যারা হবে আল্লাহর সামনে, সকলের হাজির হওয়ার চিত্রটা এক ধরনের হবে না। আল্লাহর সামনে কিয়ামতের দিন যারা হাজির হবে, আল্লাহ বলছেন অপরাধী এবং ওই দিন সাধারণ মানুষের আল্লাহর সামনে উপস্থাপনের ধরন হবে ছয়টা। কয়টা? একদম একটা মুখ বন্ধ রাখা যাবে না, আস্তে করে বলবেন। আমি সিরিয়াসলি বলতেছি, কিন্তু বলতে হবে। অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র হবে কয়টা? আমি কোরআন থেকে বলতেছি আপনাদের কাছে, ছয়টা চিত্র হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মূলত সংক্ষিপ্ত সময়ে যে বিষয় থেকে কথা শুনবো সেটি হচ্ছে, দুনিয়ার জীবনের শেষে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে। ঠিক কিনা? একদম সুন্দর করে বলবেন। ইমানের প্রশ্ন, আমাদেরকে হাজির হতে হবে, এটাতে বিশ্বাস আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা হাজির হব। আমি বিশ্বাস করলেও হাজির হব, বিশ্বাস না করলেও হাজির হব। কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে হাজির হলে আল্লাহ রাব্বুল আলামিনের দলে থাকবো, আর বিশ্বাসী হিসাবে হাজির না হলে বাম্পার খাওয়ার দলে থাকবো। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এখন আল্লাহর সামনে আমরা হাজির হব, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিনে আল্লাহর সামনে যারা হাজির হবে, ওই হাজির হবে যারা, ওই অপরাধী যারা হবে আল্লাহর সামনে, সকলের হাজির হওয়ার চিত্রটা এক ধরনের হবে না। আল্লাহর সামনে কিয়ামতের দিন যারা হাজির হবে, আল্লাহ বলছেন অপরাধী এবং ওই দিন সাধারণ মানুষের আল্লাহর সামনে উপস্থাপনের ধরন হবে ছয়টা। কয়টা? একদম একটা মুখ বন্ধ রাখা যাবে না, আস্তে করে বলবেন। আমি সিরিয়াসলি বলতেছি, কিন্তু বলতে হবে। অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র হবে কয়টা? আমি কোরআন থেকে বলতেছি আপনাদের কাছে, ছয়টা চিত্র হবে। প্রত্যেক চিত্রিত ব্যক্তি আল্লাহর সামনে উঠবে এবং আল্লাহ বলছেন তার অপরাধগুলা কি। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আগেই জানাই দিচ্ছি, যাতে করে হাসরের দিনে আসে তোমরা একজনও না আটকায় যাও। প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কাছে ওই দিন মুক্তিপ্রাপ্তদের তালিকায় থাকে। এই জন্য আল্লাহ বলছেন এই 6 শ্রেণীর মধ্যে থাকা যাবে। তাহলে অপরাধীদের চিত্রিত হওয়ার হাসরের ময়দানে কয়টা চিত্র হবে? 6টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই 6টা চিত্র সর্বোচ্চ আমরা 30 মিনিটের মধ্যে এইটা আমরা ইনশাআল্লাহ আলোচনার একটা কনক্লুশনে নিয়ে আসবো।
আমরা তাহলে চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি সকলে প্রিয় ভাইরা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই দিন উত্থিত হবে, ওই মানুষগুলোর মধ্যে থেকে প্রথম যে শ্রেণী আল্লাহর সামনে উঠবে তাদের অবস্থা কি হবে? তাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে। দুনিয়ায় কথা বলতো কিন্তু কথা বলতে পারে না, আর চোখ দুইটা আজীব একরকম ভাবে বিস্ফোরিত হয়ে যাবে। এই চিত্র দেখে কিয়ামতের সব মানুষ বুঝে ফেলবে এরা কোন মামলার আসামি। কেস নম্বর 1, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার মানুষ এইটা তোমরা মনে করো না যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন যারা জুলুম করে, যারা জালেম, তাদের ব্যাপারে তোমার রব মনে হয় গাফেল। কই এত অপরাধ করে গেল, এত কষ্ট দিয়ে গেল, এত জেল জুলুম দিল, আল্লাহ তো ধরে না। আল্লাহ বলতেছেন খবরদার, এইটা যদি তুমি মনে করো ইমানের মধ্যে তোমার ঝামেলা হবে, আমি আল্লাহ এই জন্য তোমাকে বললাম তোমার রব জালেমদের ব্যাপারে কখনো গাফেল নন। অনেক সময় তুমি দেখতে পাও না কিন্তু ধরে না, ধরে না, ধরে না, ধরলে রব্বুল আলামিন কিন্তু ছাড়ে না, ঠিক না? আল্লাহ এই জন্য নিজের পরিচয় দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় জেনে রাখো তোমার রবের ধরাটা বড় কঠিন। ওই ধরাটা কঠিন এইটার ব্যাখ্যা এরকম নয় আপনি আমি যেরকম কঠিন হিসাবে কোনো কিছুকে দেখি ওই কঠিন নয়। আল্লাহ বুঝাতে চান কেমনে ধরে এইটার আকল পর্যন্ত তোমার অনেক সময় নাই। আল্লাহ ওই বান্দাকে কোনটা দিয়ে কি ধরছেন আপনি এটা বুঝবেনও না। আল্লাহ এরকম করে অনেক সময় অনেক জালেমদেরকে ধরেন, ঠিক কিনা? আমি বহু জায়গায় উদাহরণ দেই, আবারও মনে পড়ছে আপনাদের কাছে বলে রাখি। কতক মানুষ আমাদের এই দুনিয়ায় আছে, একটুখানি পাওয়ার পাইলে, একটুখানি ক্ষমতা হইলে, একটুখানি টাকা পয়সা হলে ওই মানুষের চলাফেরা আচার আচরণের মধ্যে পরিবর্তন হয়। কথায় কথায় শুধু গরম মারে, আছে না নাই? অনেক সময় সামনে নরম থাকার চেষ্টা করে কিন্তু ওই নরমটা আসল নরম নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন প্রকৃত বিনয়ী কে জানো নাকি? উপরে হয়তো আদব জানে না, উপরে হয়তো এটিকেট জানে না, উপরে হয়তো অনেক সময় এমন আচরণ প্রকাশ করে যেইটা সভ্য সমাজের মধ্যে তাকে অসভ্য বলে, কিন্তু ওই মানুষটা না জানার কারণে এইটা করলেও তার দিলটা বিনয়ী, তার দিলটা নরম। যেই লোকের দিল নরম, দিল বিনয়ী, ওইটাই হচ্ছে প্রকৃত বিনয়। উপরের লোক দেখানো বিনয়ীটা প্রকৃত বিনয় নয়। পাওয়ারফুল একজন লোকের সামনে গেছেন, আপনি তো অটোমেটিক ওই জায়গায় চুপচাপ থাকবেন, অটোমেটিক বিনয়ী থাকার চেষ্টা করবেন। তার সাথে স্বার্থের সম্পর্ক আছে, আপনি ওই জায়গায় না বিনয়ী আসলেও ওই জায়গায় যাওয়ার পর আপনি এমনভাবে নরম, এমনভাবে আচরণ করেন দেখেই বোঝা যায় আপনি তেলানোর স্বভাব আছে আপনার, আছে না নাই? কিন্তু অন্তর যদি বিনয় হয় সেটা প্রকৃত বিনয়। কিন্তু কতকে আছে এই বিনয় তার কাজ করে না, একটু ক্ষমতা একটু পাওয়ার এরকম হ্যাডাম দেখায়। এক লোকের নাকি এরকম একটা বড় গার্মেন্টস ছিল, অনেক শ্রমিক তার কাজ করে, হাজার হাজার লোকের কর্মসংস্থান, এই জন্য তার গরম অনেক। ওই গরমটার সবচেয়ে খারাপ দিক ছিল ছোট্ট একটু ভুল পাইলেও সাথে সাথে তাদেরকে গালাগালি করতো, অশ্লীল মুখ ভাষাভাষী করে কথা বলতো। এক লোক তার অধীনে এক ম্যানেজার অফিসে আসতে একটু দেরি করছে অথবা কোনো একটা ভুল হয়েছে, সাথে সাথে ওই মালিক এক মুহূর্ত দেরি নাই তারে এমন গালাগালি করছে, গালাগালির ঠেলায় ওই লোক অবাক হয়ে গেছে, এতটুকু ভুলে মানুষ কি এত গালাগালি করে নাকি? কিন্তু কি করবে, বেচারি সহ্য করতে বাধ্য হয়েছে, কেননা মালিকের উপরে কথা বললে সাথে সাথে চাকরি নট। কিন্তু ভিতরে তার জ্বলে পুরে অস্থির হয়ে গেছে, চিন্তা করছে আমারে যে কথা দিয়ে কষ্ট দিল, যে গালি দিল, এই কথাটা কোন জায়গায় খেলানো যায়। চিন্তা করছে আমার অধীনস্থ যে আছে, উপরে বলা না গেলেও নিচের লোককে বলা যায়। ভিতরের রাগ জ্বলতেছে, এমন সময় তার অধীনের এক কর্মচারী একটুখানি ভুল করছে, যাবে কোথায়, মালিকের যত রাগ ছিল সব রাগ এবার ওই কর্মচারীর উপরে ঝাড়ছে। কর্মচারী চিন্তা করছে অন্যদিনও ম্যানেজার সাহেবের সাথে কথাবার্তা হলে অনেক সময় রাগারাগি করে, কিন্তু আজকের মতো এরকম গালি দেওয়া, এরকম খারাপ আচরণ তো আগে আমার সাথে করে নাই। কিন্তু রাগ করে কি করবে, ম্যানেজারের সাথে কথা বললে চাকরি নট হয়ে যেতে পারে, এই জন্য সবর করছে। কিন্তু ভিতরে তার জ্বলে, আমার নিচে যে আছে তার সাথে এই কথাটা বলা লাগবে, অন্তত এই রাগটা তার সাথে শেয়ার করা লাগবে। সাথে সাথে যখন অফিস থেকে ওই লোক বের হবে, বের হওয়ার সময় দেখে উনার নিচের পোস্টদার, ওই বেটা হচ্ছে দারোয়ান, প্রত্যেক দিন দাঁড়ায় থাকে। ওই দিন কি কারণে জানো দারোয়ান বসে আছে আর যাবে কোথায়?
ওই যে তার ম্যানেজার তারে যা বকা দিছিল, এবার দারোয়ানকে দিছে বকা। বেদ্যপ ব্যাকল কোথাকার, আদব নাই লেহাজ নাই, দাঁড়ায় থাকার কথা, বসে আছে কেন, বাপ মা তুলে গালাগালি। দারোয়ান চিন্তা করছে অন্য দিনও তো এই লোক যায়, কিন্তু এত বেশি রাগারাগি করে না, আজকে এই লোক আমার সাথে এরকম দুর্ব্যবহার করলো কেন। ম্যানেজারের রাগ মানছে ওর উপরে। দারোয়ান চিন্তা করছে কিছু তো আমার বলা দরকার, সাথে সাথে চিন্তা করছে বললেই তো উনি আমার উপরের বস, চাকরি নট। সবর করে গেছে, চিন্তা করছে এরপরে আমার নিচে যেইটা আছে তাকে এবার ইচ্ছা মতো দিব। তাকায় দেখে ওইটাই অফিসের শেষ পোস্ট, দারোয়ানের নিচে আর কেউ নাই। কার কাছে এখন রাগ ঝাড়বে, মনের রাগ নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মেজাজ করা করা, বউকে বলছে খাবার দাও, কথাবার্তা ডাঁটে ডাঁটে বলে। বউ যেই খাবার দিছে, আল্লাহর কি কাজ, খেতে বসে তরকারি মুখে দিছে, একটা আস্ত কাঁচামরিচ খেয়াল করে নাই, সিম মনে করে সবজি মনে করে মুখে নিয়েছে, সাবা দেওয়া মাত্র মারির দাঁত। কাঁচামরিচের ঝাল যেই লাগছে, ব্যাককল নিজের দোষে কাঁচামরিচ খাইছে, কিন্তু ওই যে তার উপরের লোক তারা গালাগালি করছিল, যাবে কোথায়, যত রাখছিল সব এখন বইয়ের উপরে, তুই খারাপ, তোর বাপ খারাপ। চিন্তা করছে কি আশ্চর্য কথা, মরিচ খাইছে নিজের দোষে আর গালাগালি করে আমার সাথে, ইচ্ছা মতো গালাগালি, এক কথায় দুই কথায়। কিন্তু স্বামীর উপরে যদি এখন উল্টা চোট মারে, খানিকক্ষণ পরে বলবে তুই তালাক, তোর বাপ তালাক। মুসিবত। এই জন্য বেচারি মনের দুঃখে চিন্তা করছে এত কষ্ট করি, কিন্তু আমার স্বামী আমারে গালালো, কিটমিট করে রাগ ধরে আছে, মনটা বড় দুঃখ, হাঁড়ি পাতিল জোরে জোরে রাখে, কিন্তু স্বামীরে কিছু বলে না। হঠাৎ করে তার বেটা ওই দিন বাড়িতে ঢুকছে, কিন্তু মাগরিবের পরে পরে না ঢুকে একটু দেরি করে ঢুকছে। যাবে কোথায়, বাপের উপরে স্বামীর উপরে যত রাগ, বেটার উপরে তুই খারাপ, তোর বাপ খারাপ। ব্যাককল বেয়াদব কোথাকায়, রান্না করি আমি বাড়িতে দেরি করে আসিস কেন, এক কথা দুই কথা ঢাই ঢাই করে দুই থাপ্পড় লাগাই দিছে। বেটা চিন্তা করছে বাড়িতে তো কম বেশি প্রতিদিনই দেরি করে আসি, কিন্তু মা তো এরকম দুর্ব্যবহার করে না, আবার দুইটা বাড়িও লাগাই দিছে, এই বাড়িতে আমি থাকবো না। রাগ করে বাড়ির থেকে চলে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করছে যে থাপ্পড় খাইছে, যে মার খাইছে, যে গালাগালি করছি, কার উপরে এটা ফলায়। বাড়িতে বের হওয়ার পর দেখে একটা আদলা ইট, আদলা ইট চিনেন তো না, আদলা একটা ইট পাইছে, ইটটা হাতের মধ্যে নিয়ে চিন্তা করছে যারে পাইছি তারে মারছি, আল্লাহর কি কাম। তাকায় দেখে রাস্তার ওই পার দিয়া একটা কুকুর লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যায়। লেজ ডাউন দেওয়া মানে ওই কুত্তা কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, কোন রকম নির্বিষ ভাবে আস্তে সুস্তে যায়। ওর তো মায়ের উপরে রাগ, ওই রাগ হাতের মধ্যে নিয়ে আসছে, আদলা ইট তুলে কুত্তার পিস বরাবর দিছে, জোরে করে মারে। কুত্তা তো ঠান্ডা ভাবে যাচ্ছিল, কোমর বরাবর লাগে, গাও গাও গাও। কুত্তা ঘেউ ঘেউ করে, কুত্তা চিন্তা করছে অন্যদিন ডিস্টার্ব করি, আজকে কোনো কথা নাই বাচ্চা নাই, আদলা ইট মারলোকে, সামনে যারে পাইছি তারে খাইছি। ঘেউ ঘেউ করতে করতে যাই দেখে সামনে এক শার্ট প্যান্ট পরা ভদ্রলোক যাচ্ছে, হ্যাঁ করে দিয়েছে কামড়। কামড় দেওয়ার পরে লোকজন যায় ছুটানোর জন্য চেষ্টা করে, অন্যদিন দুই এক থাবা দিলে ছুটে যায়, আজকে দেখে কুত্তা ছোটে না, পিটায়া পাটায়া কুত্তা বিদায় করছে। এই লোকের তো অবস্থা খারাপ, কিন্তু লোকটাকে অত স্বাভাবিক মানুষেরা চেনে না। একজন জিজ্ঞাসা করছে, ও ভাই আপনি কে ভাই, আপনার তো চিনলাম না, আপনার পরিচয় কি বলেন। বলে আমারে চিনলেন না মানে ভাই, এই যে সামনে বড় যে গার্মেন্টস আছে ওইটার মালিক আমি, একটু ইভিনিং ওয়ার্ক করার জন্য বাড়াইছিলাম। প্রিয় মুসলমান, আপনি হয়তো এইটা গল্প ছলে বোঝানোর জন্য বললাম, হিসাব আমি সব সময় বুঝি না, কিন্তু আল্লাহ বলছেন বান্দা জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ায় তুমি যদি কারো প্রতি জুলুম করো, আল্লাহ এইটার ব্যাপারে গাফেল নন। জুলুমের হিসাব দুনিয়াতেও বরাবর হয়, আর দুনিয়ায় বরাবর যদি নাও হয় তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তুমি বুঝতে পারবা। কেমনে বুঝবা আল্লাহ বলতেছেন, শোনো বান্দারা, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ,
কিয়ামতের দিনে সবাই যাবে, কিন্তু এক শ্রেণী আল্লাহর সামনে উঠবে, যেই না উঠতে শুরু করবে তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে, কোঠর থেকে চোখ আল্লাহ বের করে দিবেন। মানুষ দেখে বুঝে ফেলবে এইটা ভিন্ন মামলার আসামি, এইটা জুলুমের কেসে ধরা খাইছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না চোখ বের হয়ে যাবে সাথে সাথে তার দ্বিতীয় চিত্র হবে, মুতিনা মুকরিরুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তরফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ এক দলের ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, তখনও জাহান্নামে পাঠানো হয় না, ফেরেশতা যায় ঘাড়ের মধ্যে বাড়ি দিবে, দেওয়া মাত্র মাথাটা উঁচুর দিকে হয়ে যাবে, ডানের দিকেও কাত হয় না, বামের দিকেও কাত হয় না। আল্লাহ বলছেন ঘাটটা লক হয়ে হাসরের ময়দানে চোখ বের হয়ে যাবে, মানুষ দেখে বুঝে ফেলবে আল্লাহর কাছে এক নম্বর আসামি জালেম যারা ধরা খাইছে। হাসরের ময়দান আল্লাহ বেইজ্জতি করার পরে আল্লাহ বলছেন 3 নম্বরে জাহান্নামে পাঠানোর আগে তার একটা অবস্থা হবে, ওইটা দেখে বুঝে ফেলবে তার বিপদ কি। ওয়া আফিদাতুহুম হাওয়া, আল্লাহ বলছেন তার অন্তরটাকে আল্লাহ হতাশায় হতাশায় জর্জরিত করে দিবেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, ওয়া আফিদাতুম হাওয়া মানে কি, আমার অন্তর হতাশ, এইটার ব্যাখ্যা কি? ঈমানদার যারা থাকবে ওই কিয়ামতের ময়দানেও তারা চূড়ান্ত হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আমিনের জন্য শিরিক যদি তার না থাকে, তার আমলনামায় যদি জুলুম না থাকে, আর যদি বান্দার হক নষ্ট করার গুনাহ তার না থাকে, রব্বুল আলামিন ওই দিন ওই বান্দাদেরকে সামনে ডাকবেন, ঘেরাও দিয়ে বলবেন, তোমরা রহমানের ডেরার মধ্যে আসছো, এখন রাহিম রব তোমাদের সাথে কিছু কথা বলতে চান। নবী বলছেন জিজ্ঞাসা করবেন, আল্লাহ অপরাধ আছে? আছে। এই অপরাধ আছে, এইটা ছোটবেলায় করছিলি, এইটা কি এই গুনাহ তোর আমলনামায় ছিল? এইটা ছিল, সব আছে। আল্লাহ ঘেরাও দিয়ে রাখছেন তাকে, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ নিজেকে পরিচয় দিবেন সাত্তারুল উয়ুব, আমি তোর দোষ ত্রুটি গোপন রেখেছিলাম, 3টা গুনাহ তোর আমলনামায় নাই, বান্দার হক নষ্ট করিস নাই, দুনিয়ার বুকে আল্লাহর সাথে শিরিক করিস নাই, জালেম হিসাবে তুই উঠিস নাই। আল্লাহ বললেন তোর গোপন গুনাহগুলা বান্দা আমি আজকে গোপনে রেখে তোরে মাফ করে দিলাম, যা যা সুরসুর করে বের হয়ে জান্নাতের দিকে চলে যা। কিন্তু এই দিন যারা মজলুম জালেম হবে, আল্লাহ বলছেন আফিদাতুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে আল্লাহ এমন হতাশা ঢুকাই দিবেন, তারা বুঝে ফেলবে আজকে আমাদের বাঁচার রাস্তা নাই। অতএব দুনিয়াতে যারা জালেম, দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছি, মনে করতেছি দুনিয়ায় কেউ ধরলো না, কোনো কেস কামারি হলো না, মামলায় তো ধরা পড়লাম না, দুনিয়ার লোক কেউ তো বুঝলো না, কিন্তু আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে কিনা। জমির আলটা 4 আঙ্গুল ঠেলছিলাম, আব্বা বলে গেছিল তুই বড় ছেলে রে, আমি মরে যাওয়ার পরে ভাই বোনদের মধ্যে ইনসাফ মতো জমি বন্টন করে দেস। আমি আজ পর্যন্ত জমি বন্টন করি নাই, বেইনসাফের রাজত্ব কায়েম করছি। আল্লাহ আপনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, রব্বুল আলামিনের জন্য তুমি ইনসাফ করবা, কিন্তু আমি যেখানেই সুযোগ পাইছি সেখানেই 2 নম্বরই করেছি। নিচতলায় ঘর করার সময় সানসেট বাদ দিয়েছিলাম, বুঝাইছিলাম, রাস্তা পুরা ছেড়ে দিছি, দোতলায় ওঠার পরে আধা হাত, এরপরে ওঠার পরে 1 হাত, আস্তে আস্তে করে খালি ঠেলছি, ডানে ঠেলা বামে ঠেলা সামনে ঠেলা, রাস্তা দখল করা, জমি দখল করা। 1 হাতের জন্য এই রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, মানুষের গাড়ি ঘোড়া চলবে, মনে হয় যেন 1 হাত কবরে নিয়ে যাবে, কোনোভাবে ছাড়তে রাজি নয়। এরকম বেইনসাফ করা, এরকম অমানবিক আচরণ করা লোক কুমিল্লায় আছে না? না আছে ভাই, আছে। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, সব জায়গায় তোমার নাম থাকতে পারে, কিন্তু জালেমের কাতারে যেন তোমার নাম না ওঠে। আমরা অনেক সময় স্ত্রী হিসাবে স্বামীর প্রতি জুলুম করি, আবার স্বামী হিসাবে স্ত্রীর প্রতিও জুলুম করি। এইরকম স্বামী স্ত্রী আছে না? নাই। বউ বলছে ভাই রে ভাই, যেই দোকানে আমি কসমেটিক্স কিনি, এরকম মানুষ হয় না রে। আরে যে সিএনজি আলাতে উঠলাম, কি ব্যবহার। বাজারে গেছিলাম যার কাছে, ওরে আল্লাহ, এরকম মানুষ হয় না। আমার স্বামীর হাজবেন্ডটা, ওরে সুবহানাল্লাহ, সাক্ষাৎ ফেরেশতা। খালি আল্লাহ দুনিয়াতে একটাই খারাপ মানুষ সৃষ্টি করেছিল, সেটা আমার স্বামী। কথা বললেন না? দুনিয়া জোড়া ভালো মানুষ, একটাই খারাপ লোক, সেটা হচ্ছে ওনার বর। এরকম কতকগুলা আল্লাহর নাফরমান বান্দি আছে না? না। আপনাদের এলাকায় আছে ভাই? আপনাদের ঘরে আছে নাকি ভাই? না, এটা স্বীকার করেন নান্দাজি, ঝামেলা হয়ে যাবে। কিন্তু আবার পুরুষও আছে এরকম, দেখবেন সব নারী দুনিয়ার ভালো, খালি উনার বউটার উনার কোনো কিছু পছন্দ হয় না। এই টাইপের খাটাস মার্কা পুরুষ মানুষ আছে না? নাই।
ইনসাফ করেন, ইনসাফ। জুলুম কেবল ওই হাইকোর্ট জজ কোর্ট পর্যন্ত নিয়ে যান না। আমরা প্রত্যেকেও একজন আরেকজনের প্রতি এরকম জুলুমবাজ হয়ে আছি। অতএব জুলুম থেকে বাঁচতে হবে আমাদেরকে। আপনি কার বাড়ির ধার দিয়ে যাওয়ার সময় আপনার টাকায় পান খায়া চিৎ করে মেরে দিলেন যে উনার ওয়ালে, কি ব্যাপার? এটা আপনার বাপের কেনা জায়গা নেই? হ্যাঁ, হাসপাতালে ওঠার সময়, মসজিদের পাশে যাওয়ার সময় আপনি মসজিদের অজুখানায় যাইয়া আপনার টাকায় জবর জবর পান খাইয়া আপনি মসজিদের অজুখানায় ফেলছেন। মসজিদের অজুখানা আপনার পানের হকদার নয়। আপনি পিক ফেলায় মসজিদের অজুখানা লাল করে ফেলছেন, আবার ওইটা দূর করার জন্য এত পানি ছাড়ছেন। আপনার বাপের টাকায়, আমার বাপের টাকায় না, সকলের টাকায় পানি উঠাইছে আপনার অজুতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ 1 লিটারের পানি বেশি ব্যবহার করতেন না, আর আপনি কল ছেড়ে মুখের ওই পানির ফিক দূর করতে 6 লিটার পানি ব্যবহার করছেন। আপনি আল্লাহর ঘরের সাথে জুলুম করছেন। আপনি হিসাবের মধ্যে এটা আনেন নাই, আপনি কোনো সময় এটাকে আমলেই নেন নাই। আপনি ওযু করার পরে জুতাটা নিয়ে আসছেন, টপ 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 করে পানি পড়তে পড়তে আসছে। কি করব বাবা, জুতা ভিজা থাকলে করণীয় কি? আপনি মনে করছেন বাবা আপনার পায়ের তলায় দুনিয়ার ময়লা নিয়ে আপনি মসজিদের কার্পেটে চলে আসছেন, চিন্তা করছেন এটা ফি সাবিলিল্লাহ। আপনি জালেম, আপনাকে সব জুলুমের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আপনার বাড়ি দোতলার উপর না, রাত 12টার পর আপনি চেয়ারটা ধরে টান দেন, ওরে বাবা রে, দরজা লাগাইছে জাম, আমার দরজা আমি লাগাইছি, তোর কি আছে না? নাই। একটু মোবাইল দিলেই শব্দটা থাকে না, একটু ভদ্রতা শিখালেই নিচের মানুষ কষ্ট পায় না। খালি জুলুম এইটা মনে করেন না, প্রত্যেকটা ক্ষেত্রে বান্দার হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা, এইগুলা জুলুম। খুঁজে খুঁজে আপনাকে দেখে চলতে হবে। আহা, সৈয়দপুর আকামত আলী মাস্টার বাড়ি সফুরা বিবি দারুল কুরআন মাদ্রাসার পোস্টার লাগাইছে। কোথায়? যেখানে লাগানো যাবে ওখানেও, যেখানে লাগানো মানুষের ওয়াল, মল, দরজা, দোকান পাট, নতুন রং করা মসজিদের ওয়াল, কোনো জায়গা বাদ দেয় নাই। কোরআনের প্রচার, তাফসীর মাহফিলের পোস্টার লাগাচ্ছে। আপনি কসু করতেছেন, আপনি না বুঝে বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহর কাছে পোস্টার লাগানোর জন্য হিসাব দেওয়া লাগবে। ওই লোক যদি না ছাড়ে, কথা বললেন না যে, কথা বললেন না যে মসজিদের ওয়ালে আপনার কে পোস্টার লাগানোর অধিকার দিছে? 10 জনের টাকা নিয়ে মসজিদের ওয়াল রং করা হয়েছিল, আপনি পোস্টার লাগাই ফেললেন যে। এই যে মাইক একবারে উদাম পাদাম করে বাড়ির সামনে, দরজার সামনে রাত 1টা 2টা পর্যন্ত, ছোট একটা বাচ্চা ঘুমাতে পারে না, অসুস্থ একটা রুগী, আগামীকালকে একটা পরীক্ষা আছে, আপনাকে 1.5 মাইল দূরে মাইককে নিয়ে যেতে বলছে, রাত 1টা পর্যন্ত কে আপনাকে এটা চালাতে বলছে? চেক অ্যান্ড ব্যালেন্স। প্রত্যেকটা জায়গায় জুলুম করলে আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়ের, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জুলুম করছো আর রব্বুল আলামিন হিসাব রাখে নাই, এইটা মনে করো না। অতএব জুলুম করা যাবে। 1 নম্বরের চিত্র এইটা। আল্লাহ বলছেন এবার 2 নম্বরে একটা দল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে, তাদের মস্তক অবনত হয়ে যাবে, আল্লাহর সামনে উঠবে, কিন্তু মাথা সোজা করতে পারবে না, মাথা নিচু। চেহারাগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন লজ্জাস্কর একটা পরিবেশ দিয়ে দিবেন। আর ওই মানুষগুলা যখন উঠবে, দুনিয়ার বাকি সব মানুষ দেখে বুঝবে আল্লাহ এদেরকে অপদস্থ করে উঠাচ্ছেন। এই আসামি কারা? এই আসামিদের পরিচয় কি? কোন মামলায় তারা ধরা খেলো? আল্লাহ রাব্বুল আমিন সূরা সাজদা এর 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলতেছেন ওই দিন আপনি দেখবেন দুনিয়ার বুকে যারা মুজরিম ছিল, কিন্তু রব্বুল আমিন তাদেরকে কিচ্ছুই বলেন নাই, কিন্তু মুজরিমের মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিল। যেই বেটা দুনিয়ার বুকে আল্লাহ মানছে, আল্লাহ তারেও সূর্যের আলো দিছেন, যেইটা মানে নাই তারেও দিছেন, যেইটা মানছে তারেও অক্সিজেন দিছেন, যেইটা মানে নাই তারেও দিছেন। 2 জন নামাজি বেনামাজি পাশাপাশি 1 বিঘা ধান লাগাইছিল, নামাজিও পাইছে যে পরিমাণ, বেনামাজিও তার থেকে কম পায় নাই। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ডাক দেওয়া হবে সালামুন কওলাম মির রাব্বির রাহিম।
রহমান রাহিমের রবের পক্ষ থেকে সালাম প্রাপ্তরা একদিকে হও, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওই মুজরিমদের অবস্থা আপনি দেখবেন, না কিছু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে তাদের মাথা নিচু হয়ে যাবে আর তারা বলতে শুরু করবে রাব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা সব দেখে ফেলেছি, কিচ্ছু দেখা আমাদের বাকি নাই, সব শুনে ফেলেছি। আজকে আল্লাহ সুযোগ থাকলে আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও, দুনিয়ার থেকে এখানে আসছো আর যে যাওয়া যাবে না এইটাও তো জানো, কিন্তু দুনিয়ায় আবার ফেরত যেতে যাও কেন? বলবে আমরা দুইটা মামলায় ধরা খেয়ে গেছি, একটা হচ্ছে না আমাল সালিহা, আল্লাহ এবার যদি দুনিয়ায় যায় আমরা নেক কাজ করে আসবো, ইন্না মুকিনুন আমাদের ইমানের কিছু ঘাটতি ছিল, এবার গেলে আমরা পূর্ণাঙ্গ ইমান নিয়ে আসব। আওয়াজ করে জিজ্ঞাসা করে ওই দিন যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে দ্বিতীয়বার দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? যেহেতু থাকবে না, তাহলে 2 নম্বর মামলার আসামি হওয়া যাবে না, না আমাল সালিহা। আল্লাহ পাঠায় দেখো আমরা ভালো কাজ করব, তার মানে দুনিয়ায় সুযোগ থাকার পরেও সে ভালো কাজে গাফেল ছিল, দুনিয়ায় সুযোগ থাকার পরেও আল্লাহর জন্য নেক কাজ করে নাই, দোকান থেকে 2 মিনিট কাজ ছিল না, কিন্তু ঘড়ি দেখে 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 4টার সময় শেষ কাপের চা খায় তারপরে ঢুকছে একামতের সময়, অথচ ওখানে না থেকে একটু আগে এসে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারতো, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারতো। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টের মধ্যে ছিলাম। আল্লাহর সামনে একদল যাবে যাদের আমল নাই, আবার দুনিয়ায় ফেরত যেতে চাবে। আলোচনাকে আরেকটু করবো না শেষ করে দেবো ভাই? 3 নম্বরে সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহর সামনে একদল লোক আসবে, এবার তৃতীয় দল, যারা আল্লাহর সামনে এমন ভাবে লাঞ্ছনাপূর্ণ দৃষ্টি নিয়ে উঠবে, কারো দিকে তাকাতে পারবে না। আল্লাহ বলছেন এটাই স্বয়ং তাদের জন্য একটা চিত্র হবে। এই আসামি কারা, কি তাদের অপরাধ? আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খাফি। আল্লাহ বলছেন আমার সামনে একদল লোক উঠবে, উঠার পরে তারা পাশ দিয়ে তাকাবে, এমন ভাবে লজ্জিত লাঞ্ছিত হয়ে উঠবে যেই মানুষগুলো ওই দিন আর কখনো আল্লাহর সামনে তাকাতেই পারবে না। আল্লাহ বলবেন মানুষ দেখে বুঝে ফেলবে এরা কোন আসামি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওই মানুষগুলা তো তারা যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে কোরআন পাঠিয়েছিলেন, আল্লাহর বিধান পাঠিয়েছিলেন, কিন্তু এই মানুষগুলা পাত্তা দেয়নি আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা হাজির হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন তাদের কাছে জিজ্ঞাসা করা হবে আজকে তোমাদের যেই পরিণতি, এই পরিণতি কি এমনি এমনি নাকি এর আগে তোমাদের সতর্কতা ছিল? আল্লাহ বলছেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি পয়গম্বর আসছিল কিনা? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর বিধান তোমাদেরকে জানিয়েছিল কিনা? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে এই অবস্থা হবে, এই ভয়াবহতা তোমাদেরকে বোঝানো হয়েছিল কিনা? সবাই মিলে চিৎকার করে বলতে শুরু করবে ক্বালু বালা, আল্লাহ সবই হয়েছিল, কিন্তু আমরা তোমার আয়াত ঠিকঠাক মতো মানি নাই। এই জন্য দুনিয়ার বুকে বহু পণ্ডিত আছে কোরআনকে নিজের বুঝ দিয়ে মানার চেষ্টা করে, ওই পণ্ডিতের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ যা বলেছেন সামি'না ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, এই দলের মধ্যে নিজেদেরকে রাখা লাগবে, ঠিক না? অনেক মানুষ আমাদের মধ্যে আছে পণ্ডিতি খাটায়, তারা বুঝাতে চায় নামাজ রোজা হজ যাকাতের ইসলাম ঠিক আছে, কিন্তু অর্থনীতির ইসলাম এই সমাজের জন্য পারফেক্ট নয়। তারা বলে পেনাল কোড আর এখন চলে না, চোর ডাকাতের বিচার আর চলে না, শরীয়ত দিয়ে বাংলাদেশ চলতে পারে না। ও নিজেকে মুসলমান দাবি করে, আবার দ্বীন ইসলামের কথাও বলে, আল্লাহ রাসূলের কথাও বলে, কিন্তু শরীয়ত দিয়ে ইসলাম চলে, ইসলাম যেটাও বলছে এটা বিশ্বাস করে না। এরকম 2 নম্বর মুসলমান আছে না? না। আল্লাহ বলছেন খবরদার, এরা যদি যায় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হয়ে উঠবে। আমরা আল্লাহর সামনে লজ্জিত হয়ে উঠতে চাই না। 4 নম্বরে আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, একদল লোক দুনিয়ার বুকে দেখতে যেমনই হোক ওদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চেহারা অন্ধকার মানে বুঝেন ভাই, এই দুনিয়ায় অনেক কালো মানুষ আছে, অনেক সাদা মানুষ আছে, আছে না নাই?
কিন্তু এরকম অনেক মানুষ আছে, লোকটা কালো হলে হবে কি, ওই লোকটার চেহারার মধ্যে জান্নাতের নূর আছে, ঠিক নেই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা মানুষ না কালো মানুষ? হযরতে লোকমান হাকিম সাদা মানুষ না কালো মানুষ? হযরতে মূসা আলাইহিস সালাম সাদা মানুষ না কালো মানুষ? এই মানুষগুলা ছিলেন যদিও দুনিয়ার চেহারায় চামড়ার দিক দিয়ে কালো, কিন্তু ইনাদের এমন আলো ছিল, কোরআনের যত আলোচনা মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালামের সমান এত আলোচনা অন্য কারো নাই, ঠিক কি না? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, আসার পরে বললেন, আমি যখন জান্নাতের ডেমনস্ট্রেশন দেখতেছিলাম, জান্নাতের ভিতরে পায়ের শব্দ শুনলাম। আমার শব্দ শুনে মনে হয়েছে বেলাল যখন হাঁটেন এরকম করে হাঁটেন। বেলালের কাছে এসে জিজ্ঞাসা করেছেন, কি আমল তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তার বাইরে তো কিছুই করি না। নবীজি বললেন, না, আমি তো তোমার খরমের শব্দ শুনেছি। নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আনন্দে যখনই ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি, হয়তো বা এটা আল্লাহ পছন্দ করেন। নবী বলেন, হ্যাঁ, এতই পছন্দ করেন। সাইয়েদিনা বেলাল হায়াতের দুনিয়ায় থাকতে জান্নাতে সে চলাফেরা করবে, আল্লাহর নবী তাকে শব্দ শুনাইছে। আমি যে এইটা বোঝানোর জন্য বললাম, কিয়ামতের দিন ওঠার পরে চেহারা অন্ধকারের মতো কালো হবে, মানে কি, আপনি যেরকম অন্ধকার দেখতে পান ওই অন্ধকারের মধ্যে কিন্তু আপনি ওইটা ধরতে পারেন না, কিন্তু আল্লাহ বলছেন ওই অন্ধকারটা তখন তার চেহারার মধ্যে আসবে, সে এমনভাবে ওই জায়গাতে নিষ্পেষিত হয়ে যাবে যে রব্বুল আলামিন ওই চেহারার অবকাঠামো দেখে ওই মামলার আসামিদের পরিচয় মানুষের কাছে তুলে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আল্লাহ বলছেন, রাতের আধারকে কেটে যদি কারো মুখে সেট করে দেওয়া হয়, এই মানুষের অন্ধকার চেহারা এরকম হয়ে যাবে। কেন কেন কেন? ওই মানুষটা তো হোয়াইট কালারের হতে পারে, ওই মানুষটার চামড়া তো দুনিয়ার বুকে অ্যাংলো বলতে পারে কেউ, কিন্তু ওই দিন অন্ধকার তার কেন হবে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন, এইটা সবচেয়ে ভয়ঙ্কর, যেই মানুষেরা দুনিয়ার বুকে বুঝে না বুঝে শিরিক করে আসবে, ওই মানুষদের বাঁচার উপায় থাকবে না। ওই মানুষ নিজে মুসলিম দাবি করে, কিন্তু এমন কথা এমন কাজ করে ফেলছে, ওই মানুষের ঈমান থেকে বের হয়ে গেছে, ওই মানুষ জানেই না। এরকম কতকগুলা কাজ আর আচরণ আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা জানি না। আপনি লেপ শুকাতে দিছেন, আপনার বাড়ির ওই দিন একটুখানি মিলের মধ্যে দিয়ে আপনি ভাঙাবেন, হয়তোবা দেখা যাচ্ছে মরিচ, হয়তোবা আপনি ওই দিন একটুখানি শুকাতে দিছেন আপনার ধান চাল। আল্লাহর কি কাজ? ওই দিনই বৃষ্টি আসছে, আকাশ ভার হয়ে। কুমিল্লার লোক রাগ করে বলে, আল্লাহ তো আর কোনো দিন খুঁজে পেল না, খালি আমি যেই দিন শুকাতে দেই আল্লাহর ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আছে না ভাই? আল্লাহ কোনো লোক খুঁজে পায় না, আমার বাচ্চারই খেলা আল্লাহর অসুখ দেওয়া লাগে। এরকম কথাবার্তা আমাদের অনেক লোকজন বলে, কে বলে না? আপনি এই কথা যদি বলেন, আপনি যে একটা শিরিক করে ফেলছেন, আপনি বুঝেনি নাই। আল্লাহ বলছেন কিতাম মুসলিমা, ওই দিন যাওয়ার পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। অতএব শিরিক বুঝতে হবে। বাচ্চার অসুখ অমুক তমুক, অমুক পীরের কাছে দৌড় মারে, তুমুক জায়গায় মাজারে চলে যায়, হাতের মধ্যে এতগুলা, গলার মধ্যে এতগুলা ঝুলায় দেয়। এরকম লোক এলাকায় আছে না? না, কত চেষ্টা করলে এখনো ভিসা হয় না, চলে যা শাহজালালের মাজারে চলে যায়, মান্নত দিয়ে দেখ কেমনে কারেন্টের মতো সৌদি আরবের ভিসা পাওয়া যায়। আছে না? নাই ভাই, উনি আল্লাহর ওলি ছিলেন, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু সিলেট থেকে ভোটার কার্ড শুরু করলেই ওই লোকে জিতে যাবে, এটা শয়তান আপনাদের মধ্যে ঢুকায় দিছে। অতএব অনেক লোকজন আছে এই জন্য মনে করে যা হয় হোক, আল্লাহর ওলির ব্যাপারে আমাদের কোনো গাফলতি নাই, তার আল্লাহর প্রিয় পাত্র। কিন্তু ওই পীর বাজার, ওই ময়দান, ওই পুণ্যভূমি, সেখান থেকেই প্রচার শুরু করলে আপনার বিরাট উপকার হবে। ইসলামী শরীয়তে এরকম কোনো ভিত্তি নাই, ঠিক না? বরং মানুষের ঈমান বাঁচানোর জন্য এখান থেকে আপনাকে প্রয়োজনে দূরে থাকার চেষ্টা করতে হবে, ঠিক না? এর দ্বারা আবার বুঝাই না অলি বিদ্বেষী, আউলিয়া বিদ্বেষী। আউলিয়া বিদ্বেষী আমরা নয়, আউলিয়ার সম্মান যেটা দিয়ে হয় সেইটা আমরা করি। ওই আউলিয়ারা তাওহীদ শিখাতে আসছেন, শিরিক মুক্ত করতে আসছেন, গৌর গোবিন্দর বিপক্ষে জিহাদ করে এই পুণ্যভূমিতে ইসলামের হক প্রচার করতে আসছেন, ঠিক না? এখন তার মাজার থেকে, তার জায়গা থেকে যদি বেহক কাজ হয়, ওটার বিপক্ষে বলা মানে আউলিয়ার বিরোধিতা করা নয়, বরং তার পক্ষে থাকা, ঠিক না? আপনাকে বোঝার চেষ্টা করতে হবে এই জন্য প্রিয় ভাইরা। তাছাড়া ওই দিন যাওয়ার পরে চেহারা অন্ধকার হয়ে যাবে, এটা 4 নম্বরে।
5 নম্বরে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল লোক আর উঠতেই পারবে না, হাঁটু গেড়ে বসে যাবে, বসছে আর কোনোভাবে সে দাঁড়াতে পারবে না। এই মামলার আসামি কারা? আল্লাহ বলছেন নবী জানায় দেন, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন একদল উম্মত হাঁটু গেড়ে বসে গেছে, ওদেরকে খেদালেও তারা উঠতে পারে না। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম, ওই দিন তাদের কিতাব সহ তাদেরকে ডাক দেওয়া হবে, কিতাব নিয়ে আসো, কি কাজ করে আসছো সেইটা তোমাদের সামনে রেডি। তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করছে সবগুলার যাজা তার সামনে চলে আসবে। আল্লাহ সাথে সাথে বলবেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। অস্বীকার করার উপায় থাকবে না। এই কিতাবের মধ্যে সব কিছু আল্লাহ বলতেছেন লিখে লিখে সংরক্ষণ করা হয়েছে। তুমি দুনিয়ায় যা করেছো সবগুলা তার সামনে হাজির। আল্লাহ বলছেন তারা আর উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না, তাদের আমল নামা তারা পেয়ে যাবে। কারা এ আসামি? দুনিয়ার বুকে আসামি তারা যারা চিন্তা করছিল দুনিয়ায় কিছু সময় আনন্দ ফুর্তি করতে হয়, কিছু সময় আল্লাহ মানলেও চলে, কিছু সময় না মানলেও চলে, খেয়াল খুশি মতো জীবন চালাইছিল। আল্লাহ বলছেন ওই দিন খেয়াল খুশির প্রত্যেকটা বর্ণনা আল্লাহর সামনে পেয়ে যাবে। অনেক তরুণ যুবক আছে মাহফিলে বাস্তবায়নেও আছে, আবার কান দিয়ে গানও শোনে, মাহফিলের সাথেও জড়িত আছে, আবার এলাকার কোনো কনসার্ট হলে সেটাও মিস করে না। রমজানের মধ্যে রোজা রাখে, ঈদের দিন টেন্ট বানায়, বানানোর পরে ডেক বক্স নিয়ে যায়, যাওয়ার পরে সেখানে গান বাজনা করে লাফালাফি করে, আছে না নাই? অন্য সময় ভালো থাকে, কিন্তু ওই 2-3 দিন একটুখানি হালকা পানি খায়, আবার বিড়ির মধ্যে কি জানি কুচকুচ করে কাটে, ভরায় দিয়ে 2-1টা করে টান মারে, শরীরের মধ্যে জোশ আনে, এরকম কিছু কিছু জিনিস খায়, আছে না নাই? ও জানে স্পিড নামে, তারপরে বিভিন্ন ধরনের এনার্জি যেইগুলা আনডেডিকেটেড, যেইগুলা কোনো রকম বিএসটিআই অনুমোদিত নয়, ওর মধ্যে খারাপ কিছু মিশাই দেওয়া আছে, ওইটা যে হারাম জানে, জানার পরে ওইটা খায়। আল্লাহ বলতেছেন নিজের খেয়াল খুশির মতো চলে, আবার দুনিয়ার বুকে আল্লাহকেও মানে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে দেখবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, তার সামনে হাজির হয়ে গেছে কিতাব। আল্লাহ বলছেন কিছু বাদ রাখা হয় নাই, মা কুনতুম তা'মালুন, যা কিছু করছিল সবগুলা তার সামনে হাজির। দেখা মাত্র ঘাবড়ায় যে হাঁটু গেড়ে বসে পড়বে, আর উঠতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করুক। এই রোগে আমরা কম বেশি সবাই রোগগ্রস্ত, ঠিক কিনা? সবাই রোগগ্রস্ত আমরা। তুমি 30 তারিখ পর্যন্ত টাইমে তুমি বোরখা পরলা, তুমি হিজাব করলা, আর তুমি শাওয়ালের প্রথম দিন ঈদের দিনে তুমি মুসলিম নারী হয়ে বেপর্দা, বেহায়া, বেলাল্লাপনা তুমি এমন ভাবে ঘুরলা ফিরলা যেটা কোনো মুসলিম নারীর আইডেন্টিটি হতে পারে না। তোমার বাপ মুসলমান, মা মুসলমান, বাপ হাজি সাহেব, মা নামাজি, তোমার বাড়িতে রমজানের তিলাওয়াত হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, ওই বাড়ির থেকে বেহায়া হয়ে বের হয়ে গেছে। এরকম বাড়িঘর আমাদের এলাকায় নাই। কথা বলেন একটু, নাই? কেমনে তাহলে আপনি এটা করলেন? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন সব পাই, সব আমল নামায় তোমার চলে আসবে। তুমি কেমনে এরকম বেপর্দা হলা মা? কেমনে তুমি এরকম বেপর্দা হয়ে ঘুরলে বোন? তুমি না মরা বাড়িতে যাওয়ার সময় পর্দা করে যাও, শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার সময় আর কোনো বিয়ের দাওয়াত পাইলে তোমার মাথা ঠিক থাকে না, তুমি এমন পোশাক আশাক পরে যাওয়ার পরে ডিসপ্লে সেন্টারে সেলফি তুলে সব কয় আয় একটা সেলফি দিলে ই করে ই বলছে তুই কেড়ে চিনলাম না তো, কয় আমি এলাকা তো ভাই। উরি বাও, এলাকা তো ভাই, 14 জনের বেশি দেখা করা যায় না, ওই এলাকা তো ভাইয়ের সাথে আছে। এরকম আছে কি নাই? কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহ যেন কষ্ট একটু লাগায়। লাগবে না মানে? যদি রোগ থাকে তো আপনার মধ্যে যদি আঘাত না করে এটা, তাহলে আপনি কেমনে কি ওয়াজ শুনে চলে যাচ্ছেন? এত রাত পর্যন্ত কথা বলা হচ্ছে। পরিবর্তন হওয়া লাগবে ভাই। আপনি মুখের দাড়ি তুলতে পারলেন না এখনো, ব্যাপার কি? আপনার সমস্যা কোথায়? টাকনুর উপর আপনার জামা উঠলো না, সমস্যা কোথায়? আপনি নামাজি হলেন না, কোনো সমস্যা কথা? আপনি জুম্মার দিনে খালি ঘোরেন, এই ধান্দাবাজি কতদিন করবেন আপনি? আপনি মুসলিম পরিচয়ের দোকানদার, আপনি
পাবলিককে ধোকা দেন, 2 নম্বর জিনিস বিক্রি করেন, মিথ্যা কথা বলে আপনি লাভ বেশি করেন। জীবনে দেখা হয়নি তাকে বলে তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলে, ওরে টাউট, জীবনে দেখেনি বলছে কেনা লোক, সেনা লোক বলে কেনা দামে দিলাম, এই কথা বলে হালাল মাল হারাম বলে বিক্রি করে দিল। এরকম ব্যবসায়ী আছে না নাই? বাসে উঠেন, বাস ভর্তি সিট, উঠার পরে বলছে কই, বলছে সিট তো আছে কিন্তু ভরা, চলেন যাওয়া লাগবে, তুলছে তালে র্যান্ডম মিথ্যা কথা বলে। ভাই এইরকম মৃত্যুকের মৃত্যুক আছে না নাই? ওর বাড়ির ছাদ ভর্তি সিলিন্ডার, কয় নাই 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 সিলিন্ডার না, ওর পাম্প ভর্তি গ্যাস কিন্তু দেয় না, বাড়ার সম্ভাবনা আছে। এরকম করে মাল স্টক করে নানান কিছু করে, এরকম করে আমাদের অনেক মানুষ যেন এরকম আকাম কুকাম করে। আল্লাহ বলতেছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'লামুন। কোনটা এমনি রাখা হচ্ছে না, টু দা পয়েন্ট লিখে রাখা হচ্ছে, হাতে ধরায় দেওয়া হবে, ওই দিন সিলিন্ডার নিয়ে ডুবে যাবে। কথা বলেন, হারাম নিয়ে ডুবে যাবা, জমি ওইটুকু নিয়ে ডুবে যাওয়া, 4 আঙ্গুলের লোভ সামলাতে পারো না, ঠেলে চলে গেছো 1 বিঘার খাজনা খারি সব ঠিক, 4 আঙ্গুল হারাম, হালালের সাথে হারাম মিশাইছে। বলছিল 4 আঙ্গুল বাড়লো কেমনে? কয় আমি তো বাড়াই নাই, আল সোজা করছিলাম, আল সোজা করার সময় একটু যাই থাকে, কোদালের মাপকে আর অত মেশিনের মতো মারা যা আছে না না? যারা যারা আছেন একটু বুঝে আওয়াজ দিয়ে, আন্দাজি আছে আছে বলেন না, নিজের কোদালের দিকে তাকান, আপনার কোদাল এরকম বাড়ায় গেছিল কিনা। হিসাব আছে প্রিয় ভাইরা সবার, হুজুর টুজুর কেউ বাদ যাবে না, সবাই আল্লাহ রাব্বুল আমিনের কাছে ধরা খেয়ে যাবে। হুজুরের মাদ্রাসায় ঢোকার টাইম ছিল সকাল 9টা, উনি 10:30টায় এসে লিখছে 9টা, বের হওয়ার টাইমই লেখে নাই, পরের দিন এসে লিখছে আউট 5টা, কিন্তু গেছে দুপুরের সময়, বলছে একটু ধান মাড়াই করার কাজ আছে ভাই গেলাম, ছাত্র জাহান নামে যাজ্ঞা, বেতন তো এমপিও ভুক্ত, বেতন তো ঠিক আছে। এরকম প্রতিষ্ঠান আছে না না? মাদ্রাসার ছাত্র সামনে খালি ঝোলে আর হুজুর খালি মোবাইল ঠেলে, এরকম হুজুর আছে না না? বুঝেন, একটু হিসাব করেন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, নত জানু হয়ে। আল্লাহ যেন এই আসামিতে আমাদেরকে না ঢুকায়, বলেন আল্লাহুম্মা। সর্বশেষ পয়েন্ট, আল্লাহ বলতেছেন এক দলের কষ্ট সবচেয়ে বেশি হবে, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, কিন্তু তাদের প্রাণটাকে ওষ্ঠাগত করে দেওয়া হবে। বের হয়ে গেলে বেঁচে যায়, ঢুকে গেলেও বেঁচে যায়, কিন্তু বাইরে হয় না, ঢুকেও না। আমার জীবনে এরকম একটা অভিজ্ঞতা আছে। আপনাদের এলাকায় ভাপা পিঠা আছে ভাই, কি বলেন আপনারা? আমাদের এলাকায় বলে ধুপি পিঠা, ভাপা পিঠা, চেনেন তো ভাই? অন্তত পক্ষে ভাপা পিঠা খাওয়ার সময় পানিটা কাছে রাখা লাগে, কেননা এই পিঠা এমন শুকনা আপনি আর এস্টিমেট করতে পারবেন না। গলার মধ্যে দিয়েছেন, মনে করছেন যথেষ্ট পরিমাণ লালা আছে, যথেষ্ট পরিমাণ আমার মুখের মধ্যে লিকুইড আছে, হঠাৎ করে টেনে নিবে, নিয়ে গলার মধ্যে দিয়েছেন, ভিতরেও নামে না, উপরেও ওঠে না, মনে হয় আটকায় গেল, জান বাড়ায় গেল। জীবনে আমার একবার বাজছিল, আমি জানি ঠেলা কি জিনিস। এরপরের থেকে জীবনে কোনোদিন ভাপা পিঠা আপনি দিলে আমি খাবো না। আমার ভাপা পিঠা খাওয়ার একমাত্র সিস্টেম হচ্ছে বাটির মধ্যে নিব, এরপরে এর মধ্যে গরম দুধ দিব, দেওয়ার পরে ওইটা গলে যাওয়ার পরে খাবো। এছাড়া আব্দুল হাই সাইফুল্লাহকে ভাপা পিঠা খাওয়াতে পারবেন না, কেননা ঠেলার নাম ভাপা পিঠা। ঠিক না ভাই? আপনাদের জীবনে এরকম কারো হয়েছে ভাই, মুড়ি খেতে যায়, ভাত খেতে যায় আটকায় গেল? আল্লাহ বলছেন না না না, এইটা দুনিয়ার এক্সাম্পলের সাথে হাসরের দিনে মিলবেই না, কিন্তু বুঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে আসবে, ওয়াহদিরুহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। আল্লাহ বলতেছেন আল্লাহর সামনে আপনি দেখবেন ওই মানুষগুলা কি ভয়ঙ্কর অবস্থায় গেছে, তাদের প্রাণগুলা ওষ্ঠাগত। আল্লাহ রে, যদি আমাদের আজকে মৃত্যু হয়ে যেত বড়ই খুশি হতাম। আই রব্বুল আমিন, আমাদের যদি ফায়সালা হয়ে যেত বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ফায়সালা করা হবে না, তাদের কষ্টটাই হবে এইটা, তাদের প্রাণকে ওষ্ঠাগত করে দেওয়া হবে। এর প্রথম কারণ হচ্ছে দুনিয়ার বুকে যারা আল্লাহর শাস্তির ভয় করতো না, দুনিয়ায় চিন্তা করছে চল তো চল, আমার জীবন চলতেছে, পরেরটা পরে দেখা যাবে। আল্লাহ বলছেন আল্লাহর শাস্তি যারা ভয় করে নাই, আর জীবনে যারা অপরের দোষ প্রকাশ করে দিত, এই লোকগুলা আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
আমাদের চলাফেরা দেখলে কি মনে হয় ভাই, আল্লাহর আযাবকে আমরা ভয় করি? আমরা জানি সব যে এই অপরাধে কি হবে, এইভাবে ধরা খেলে আল্লাহর সামনে কেমনে আমাকে উঠতে হবে, সব জানি আমরা। জানে না কে? কিন্তু ড্যাম কেয়ার। রাখ রে ভাই রাখ, দুনিয়ায় এরকম একটু লাগে, এরকম করে চলতে হয়। সবার মধ্যেই ভাব আসছে ভাই, হুজুর থেকে শুরু করে সবার মধ্যে আসছে। আমরা আল্লাহর কাছে এই জন্য পানা চাই যে আল্লাহ, আমরা তোমার শাস্তিকে ভয় করি আল্লাহ, ভুল করি আল্লাহ, কিন্তু তোমার শাস্তিকে যে ভয় করি না আল্লাহ, এরকম না, ওইটার প্রমাণ থাকতে হবে। সেখান থেকে আমি দূরে চলে আসি, আমি চেষ্টা করি, তওবা করি, ভুল করি 100 বার, কিন্তু আমি আল্লাহর কাছে হাজিরা দিচ্ছি, আল্লাহ এটা আমার ভুল, কিন্তু তোমার শাস্তিকে ভয় করি, তোমার শাস্তি সহ্য করতে পারবো না। কেমনে আপনি চিন্তা করেন ভাই, ওই কয়েল ধরানোর সময় অনেকক্ষণ এদিকে তাকায় আছে, কয়েল ধরে কিনা খেয়ালই নাই, ম্যাচের কাঠি এই পর্যন্ত চলে আসছে, ওরে আল্লাহ, কানের মধ্যে হাত দেয়, ঠিক না ভাই? কাঠির আগুন সহ্য করতে পারি না, আমি কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আল্লাহ তোমার আযাব সহ্য করবো? আল্লাহ আমার কি যোগ্যতা আছে, স্কিনের কি যোগ্যতা আছে আল্লাহ? অতএব আল্লাহর আযাবকে ভয় করে যদি না চলি, ওই দিন যাওয়ার পরে প্রাণ অষ্টাগত হয়ে যাবে, আর বাঁচার উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবো, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ সময় আমার প্রিয় ভাইদের কাছে আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু বুঝাতে চেয়েছি। 6টা অপরাধকে এখানে টার্গেট করেছি। দুনিয়ায় আমল করি না, 2 নম্বরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি না, 3 নম্বর শিরিককে আমি না বুঝে শিরিক করে ফেলি, 4 নম্বরে জালেম আমার কেরিয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জুলুমের হিসাব করি না, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বিধিবিধান আমার কাছে এসেছিল, আমি জানতাম, কিন্তু তারপরে আমলে নেই নাই। আর শেষ বলেছি, আল্লাহর আযাবকে আমি গুনার মধ্যে ধরি না, চিন্তা করি কবরের মতো হবে পরকাল পর, আমি আমার মতো করে আপাতত সব কাটায় দেই। এইটা যদি হয় তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর 6টা চিত্রের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদেরকে আগে জানাইছেন এবং আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,